আজকে মালদা থেকে মুর্শিদাবাদ থেকে প্রতি মাসে দুটো করে বাস যায় কেরালার দিকে। তার কারণে বাংলায় কোথাও কাজ নেই। গোটা বাংলার একটা প্রজন্ম পরিযায়ী শ্রমিক হয়ে গেছে। সভাপতি, এই বর্ষণ মুখর কলেজ স্ট্রিটে উপস্থিত আমার বন্ধু সাথীরা প্রত্যেককে জানাই ভারতের ছাত্র ফেডারেশনের পক্ষ থেকে সংগ্রামী অভিনন্দন। এই কলেজ স্ট্রিটে যে কলকাতা বিশ্ববিদ্যালয়ের সামনে আমরা সভা করছি, সেই কলকাতা বিশ্ববিদ্যালয়ের পিছনের দিকে যে অংশটা, সেটা একটা সময় তাকে বলা হতো হার্ডিঞ্জ হোস্টেল। সেই হার্ডিঞ্জ হোস্টেলে বাস্তু ঘুঘুর আঁকড়া ছিল, সাধারণ ছাত্রছাত্রীরা সেখানে থাকতে পারত না। কিন্তু এই কলেজ স্ট্রিট মানে প্রতিবাদ প্রতিরোধের জায়গা। এখানে সুদীপ্ত গুপ্তর মিছিল শুরু হয়েছিল এই কলেজ স্ট্রিট থেকে। আর ঠিক তাই জন্যই বাস্তু ঘুঘুর বাসা ভাঙতে সেদিন ভারতের ছাত্র ফেডারেশন হাতে হাত রেখে ওই বাস্তু ঘুঘুর বাসা ভেঙেছিল। আর এই শুধু আজকে গোটা রাজ্যে যে বাস্তু ঘুঘুর বাসা রয়েছে তা ভাঙতে যেভাবে আপনারা দৃঢ় প্রত্যয়ী হচ্ছেন, তার জন্য আপনাদের সংগ্রামী অভিনন্দন। এসএফআই এর পথ চলা শুরু হয়েছিল 70 সালে। এখানে উপস্থিত ছিলেন কমরেড সুশোভন মুখার্জির পরিবারের লোকেরা। সেই সুশোভন মুখার্জি কালনা করে 1970-এ সেই সময় ছাত্র সংসদ নির্বাচনের দাও করতে গিয়ে তাকে খুন করা হয়। আজকে এখনো গোটা ভারতবর্ষের ছাত্র সংসদ নির্বাচনের দাবি নিয়ে আমরা এসএফআই লড়ছি। আর ঠিক সেই সময় দাঁড়িয়ে এখানে উপস্থিত ছিল জুলফাই মল্লিক, তার পরিবারের লোকেরা। জুলফাই এর পরিবার, ওখানে সাইফুদ্দিনের পরিবার, যেখানে জুলফাই সাইফুদ্দিন তারা সেই অঞ্চলের ভালো ছাত্রছাত্রী ছিল। আমরা এসএফআই মানে বুঝি যে স্টাডি এন্ড স্ট্রাগল। এখানে আমার সামনে যিনি রয়েছেন, ছবি রয়েছেন, কমরেড সীতারাম ইয়েচুরি, কমরেড দেবালদেব ভট্টাচার্যরা, যারা উপস্থিতে আমরা শিখিয়েছেন স্টাডি এবং স্ট্রাগল কি জিনিস হয়। আর সেই জন্যই তো সে পথ নিয়ে যখন আমরা লড়েছি, যখন বাংলার বুকে যখন এসএফআই তৈরি হচ্ছে, ঠিক সেই সময়ে দাঁড়িয়ে আমাদের থেকে অনেকটা দূরে কেরালায় মোহাম্মদ মুস্তাফা, তাকে 70-এর দশকে এমার্জেন্সিতে তাকে জেলে বন্দী করা হয়েছিল এবং জেলে বন্দী করে তাকে বলা হয়েছিল মুচি লেখা দিতে, যাতে এসএফআই ছেড়ে যায়। মুচি লেখা দেওয়ার কথা বলেছিল, কিন্তু সেদিন ও মুচি লেখা দেয়নি। তার পরিণাম হয়েছিল নির্মম অত্যাচার করে তার লাশ হয়ে গেছিল তার শরীরটা। আর এটাই আমাদের শেখায়, বারবার আমরা শিখেছি। আমরা এসএফআই মানে আমরা বুঝি মা মুল্ক ও মাফ छोड़ने से छोड़ता नहीं है। আমাদের কখনো ওই যে ওদের মতো বাপ চেঞ্জ করি না। কখনো ওদের বাপ হয় ইংরেজরা, কখনো ওদের বাপ হয় ট্রাম্পরা, ওদের বারবার বাপ চেঞ্জ করি না। আমরা লড়াই করে যাচ্ছি। তাই জন্যই এখানে আনিস খান, সেখানে দাঁড়িয়ে আনিস খানের স্লোগান তো দিয়েছি আমরা, আনিস খানের মৃত্যু শোক সবার বুকে আগুন হোক। সেই আনিস খান সে লড়াইটা তো আমাদের শিখিয়েছে। কিন্তু এই শহীদ যখন তারা হচ্ছেন, আপনারা তো জানেন, যখন নেত্রীর স্বপ্ন পূরণের জন্য নিবেদিত প্রাণরা ফাঁকা করে দিন হয়ে চলে আসবে, এইটুকু সৌজন্য, এটাই আমাদের বামপন্থা, এটাই আমাদের এসএফআই শেখায়। এই সৌজন্যের রাজনীতির জন্যই আমরা এসএফআই করি। এখন আমরা যেখানে বলছিলাম নেত্রীর স্বপ্ন পূরণের জন্য নিবেদিত প্রাণরা 2011 সালের আগে আমাদের কমরেডদের নির্মম ভাবে খুন করেছে, যে কথাগুলো আমাদের কমরেডরা বলছিল। তার পরবর্তীকালে সেখানে দাঁড়িয়ে আনিস থেকে শুরু করে আমাদের সুদীপ্ত সাইফুদ্দিন খুন হয়েছে। কিন্তু সেই সময় যখন আমাদের খুন করতে গেছে, মমতা ব্যানার্জি বাঘের পিঠের ওপর সওয়ার হয়েছিলেন। খাগড়াগড়ে আপনারা দেখেছিলেন ওই বাংলাদেশের সন্ত্রাসবাদীদের যেমন আস্থা দিয়েছিলেন, ঠিক তেমনি ভাবে ওই আলী ইমরান, তাকে সিমি, নিষিদ্ধ জঙ্গি সংগঠন সিমি, সেই সংগঠনের নেতা, সেই আলী ইমরানকে নেতা করেছিলেন মমতা ব্যানার্জি। ওই পার্ক সার্কাসে দাঙ্গা বাঁধানোর মূলে সেই ইদ্রিস আলী, তাকে যেমন নেতা করেছিলেন। আবার ওইদিকে বিজেপির নেতারা এক বরদোয়ানি থেকে শুরু করে সবাই তাকে মমতা ব্যানার্জিকে তোল্লাই দিয়েছিলেন। রাজনাথ সিংহ এসে টাকা দিয়ে দিয়েছিলেন সেই আন্দোলন করবার জন্য। মমতা ব্যানার্জি তো ক্ষমতায় এসেছিলেন। আজকে আমাদের তার পরিণতি কি হচ্ছে? গোটা বাংলার প্রজন্ম
আজকে এখান থেকে এসেছে, ওখান থেকে দূর দূর জেলা থেকে এসেছেন, নকশালবাড়ি থেকে এসেছেন আমার কমরেডরা, এখানে ওরা বসে আছে। ওই চা বাগান থেকে নকশালবাড়ির আমার কমরেডরা যখন এসছে, ওদের স্কুলগুলো বন্ধ হয়ে যাচ্ছে, ওরা মিড ডে মিল পাচ্ছে না। আজকে মালদা থেকে এসছে, মালদায় যেখানে ভাঙন হচ্ছে, প্রত্যেক দিন নদীর ভাঙন হচ্ছে। আজকে মালদা থেকে, মুর্শিদাবাদ থেকে প্রতি মাসে দুটো করে বাস যায় কেরালার দিকে। তার কারণে বাংলায় কোথাও কাজ নেই। গোটা বাংলার একটা প্রজন্ম পরিযায়ী শ্রমিক হয়ে গেছে। কলকাতা শহরের পাড়ায় পাড়ায় প্রতিদিন তারা আইটি থেকে শুরু করে বিভিন্ন কাজ করতে, কেউ গুড়গাঁও নয়ডায় চলে গেছে। আমাদের গোটা প্রজন্মকে পরিযায়ী বানিয়ে দিয়েছেন। এবার তার পরবর্তী প্রজন্ম বাংলায় কথা বলতে পারবে কিনা সেটার কোনো ঠিক ঠিকানা নেই। আর অন্যদিকে আমরা যখন এরা করছি, একদিকে মন্দির মসজিদের রাজনীতি করছে, ইমাম ভাতা দেওয়া হচ্ছে, ইমাম মুয়াজ্জিনদের সাথে বসছে, তো তারপর আবার এসে নবান্নের পুরোহিতদের সাথে বসছে। আবার আমরা দেখছি কখনো রামনবমী করছে, তার সঙ্গে সঙ্গে হনুমান জয়ন্তী করছে। আর শুধু সেখানেই নয়, মন্দির তৈরি করতে কোটি কোটি টাকা খরচা করছে। অন্যদিকে ফারাক্কায় একটা স্কুলে 900 জন ছাত্র 450 জন পরীক্ষায় ফেল করে যাচ্ছে। এই আমাদের একটু দূরে ক্যানিং এ নাসিমা মাত্র 500 টাকা দিতে পারেনি বলে স্কুলে ভর্তি হতে পারেনি, আর সে আত্মহত্যা করতে বাধ্য হয়েছে। আমরা এমনই একটা দেশে বাস করছি যেখানে হিন্দু হৃদয় সম্রাট নরেন্দ্র মোদী মুসলমান ছাত্রদের জন্য স্কলারশিপ বন্ধ, দলিতদের জন্য স্কলারশিপ বন্ধ, দলিত আদিবাসী স্কুল বন্ধ, সেসব তো আছেই। এখানে কিছু আজকে খবরের কাগজে, টিভির পর্দায় দেখছি, রিলে দেখছি, সেখানে নয়ডা, দ্বারকায়, দিল্লি দ্বারকায় শুধুমাত্র ফিস বৃদ্ধি হয়েছে বলে সেখানে 32 জন ছাত্র ছাত্রী তারা সেখানে দিতে পারেনি ফিসগুলো, আর তাই জন্য তারা স্কুলে তারা ঢুকতে পারছে না। আর স্কুলে যাতে ঢুকতে পারে না পারে তার জন্য বাউন্সার নিযুক্ত করেছে তারা। একটা সময় এ বাংলায় এই জিনিসটা আমরা দেখিনি। স্কুল হতো, এখানে পাশে রয়েছে হিন্দু হেয়ার সংস্কৃত স্কুল রয়েছে, পরপর স্কুলগুলোতে এখন শিক্ষক নেই, পাশে কলেজগুলো রয়েছে, সেই কলেজগুলোতে এখন সিট ফিল হয় না। প্রেসিডেন্সি কলেজের মতো কলেজ, কলকাতা বিশ্ববিদ্যালয়ের মতো ইউনিভার্সিটিতে এখন সমস্ত সাবজেক্টে সিট ফিল আপ হচ্ছে না। অবস্থাটা এমন জায়গায় দুরবস্থা হয়ে যাচ্ছে। আর সেখানে যখন দাঁড়িয়ে ওরা শুধুমাত্র মন্দির উদ্বোধন করতে ব্যস্ত হয়ে যাচ্ছে, সেখানে বারবার কখনো বিজয়ের জন্য কার্নিভাল করছে, কখনো গাছে কাক আমি অবাক নামক কবিতা লিখছে, কখনো দেখতে পাচ্ছি সে নিজে গান করছে, কখনো কুৎসিত গান করছে, কুৎসিত ছবি আঁকছে। আর কখনো আমরা যখন কাজ চাইছি, আমরা যখন বলছি আমাদের শিক্ষক চাই, সেই শিক্ষকদের নির্মম ভাবে রাস্তায় ফেলে পেটাচ্ছে। এ কোন বাংলায় আমরা রয়েছি যে বাংলায় শিক্ষক পেটানি খাচ্ছেন, ডাক্তার ধর্ষিতা হচ্ছেন, কৃষক আত্মহত্যা করছেন, কারখানা বন্ধ হচ্ছে, ছাত্র যুবরা আত্মহত্যা করছে, ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলা হচ্ছে। আর তাই এই সময়টা এই চুপ করে বসে থাকার নয়, কারণ যারা প্রতিনিয়ত যারা আমাদের শোষণ করছে, এই কতগুলো কথা বলবার সময় আমরা এটা তো দেখেছি, যারা আমাদের শোষণ করছে ওই আম্বানি আদানিরা, ঠিক তারাই সেই আদানি গোষ্ঠী ড্রোন তৈরি করছে, হায়দ্রাবাদে ড্রোন তৈরি করছে, সেই ড্রোন দিয়ে প্যালেস্তাইনের শিশুদের হত্যা করছে। যারা প্যালেস্তাইনের শিশুদের হত্যা করছে তারাই আমাদের দেশের কৃষকদের 3টে বিলের মাধ্যমে শোষণ করছে। আর সেই আম্বানি আদানিরা অনলাইন এডুকেশনের মাধ্যমে আমাদের শোষণ করছে। আর তাদের জন্যই তারা আমাদের জল জমি জঙ্গল থেকে এয়ারপোর্ট সব কিনে নিচ্ছে। যে এয়ারপোর্টেও নিরাপত্তা নেই, যে ট্রেন লাইনে নিরাপত্তা নেই, নিরাপত্তা আছে শুধুমাত্র ওদের তেলা মাথায় তেল যাদের দেওয়া হবে, বড় লোকের গাড়ি চলবে, গরিব লোকের চামড়া দিয়ে ওদের ঢাক বাজবে, সে আমরা তো মানতে পারি না। তাই তো প্রতিরোধের কথা। আমরা এই প্রতিরোধ করতে গিয়ে আমরা মনে রাখি যে শহীদ আমাদের শাহাদাত দিয়েছেন, সেই শাহাদাতের জন্য আমরা শপথ নিতে হবে। ভগৎ সিং যেমন করে তার ভাইকে শেষ চিঠি লিখেছিলেন, সেই ভাইকে শেষ চিঠি লিখতে গিয়ে তিনি বলেছিলেন, হাওয়া মে রহেগি তেরি খেয়াল কি বিজলি, ইয়ে মুস্তেহাক হে খানি রহে না রহে। অর্থাৎ আমার নশ্বর জীবন শেষ হয়ে যাচ্ছে,
কিন্তু আমার বিচার, আমার ভাবনা চিরকাল রয়ে যাবে। আমাদের বিচার, আমাদের ভাবনা হচ্ছে সেটাই, আমাদের সংগঠন শেখায় এটাই, যেখানে 15ই আগস্ট আরএসএস আমাদের কেরালার বুকে আমাদের কমরেড কেভি সুরেশের দেহকে টুকরো টুকরো করেছিল, কিন্তু সেই সময়ে দাঁড়িয়ে আমরা রুখে দাঁড়িয়েছিলাম। আমাদের দেশ হচ্ছে সেই দেশ যেখানে দাঁড়িয়ে আমাদের যারা দেশপ্রেম নিয়ে সবাল তোলে, কিন্তু আমরা বলতে চাই আমরা হচ্ছে সেই ভারতের ছাত্র ফেডারেশন যখন আসামে আমাদের কমরেড নিরঞ্জন তালুকদারকে আমাদের শরীর টুকরো টুকরো করেছিল ওই বিচ্ছিন্নতাবাদীরা আসামে, সেই সময় এসএফআই স্লোগান দিয়েছিল আমাদের শরীর টুকরো টুকরো হতে পারে, কিন্তু যতক্ষণ আমাদের ভারতবর্ষে এই এসএফআই রয়ে গেছে আমরা ভারতকে টুকরো টুকরো করতে দেব না। আর এই ভারতের ছাত্র ফেডারেশনকে নিয়ে তাই আমরা স্লোগান দিয়েছি, এডুকেশন ইজ আওয়ার পাথ, ইউনিটি, এডুকেশন ইজ আওয়ার রাইট, ইউনিটি ইজ আওয়ার পাথ, আর ডাইভার্সিটি ইজ আওয়ার স্ট্রেংথ। কারণ ডাইভার্সিটি হচ্ছে সেখানেই আমাদের ভারতবর্ষে, যেখানে এই সকল, যেমন ভারতবর্ষ সেদিন আমাদের এই বাংলায় চা বাগান থেকে শুরু করে পূর্ব মেদিনীপুরের একদম সমুদ্রের কাছে পর্যন্ত মানুষ আজকে এই প্রতিবাদে উপস্থিত হয়েছেন। এবং এই প্রতিবাদ প্রতিরোধে আমরা দাবি জানাচ্ছি যে নতুন প্রজন্ম এসছে, যে প্রজন্মকে কেউ বলতে পারে জেনজি, বলতে পারে কেউ জেন আলফা, কিন্তু আমরা আমাদের খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষার সাথে আমরা দাবি তুলছি সকলের জন্য ইন্টারনেট দরকার। কারণ আমরা তো দেখেছি কেরালার বুকে, ওখানে একমাত্র বামপন্থী সরকার আমাদের দেশে, সেখানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স তারা চালু করছে ক্লাস 10 থেকে আমাদের দেশের বুকে, সেখানে বারবার বিকল্প তৈরি করছে সেখানে বামপন্থীরা। আর এই বাংলায় আমাদের শিক্ষার প্রত্যেকদিন নাকে তুলে দিচ্ছে। পুরনো শিক্ষামন্ত্রী জেলে আছে, আর নতুন এই শিক্ষামন্ত্রী প্রাপ্ত বটুকে তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তাই এদের বিরুদ্ধে আমাদের লড়াই জারি রাখবো এবং লড়াই ছিনিয়ে আনবো সকলকে নিয়ে। আর এই কঠিন সময়ে সকল মানুষকে নিয়ে, সকল ছাত্রছাত্রীকে নিয়ে তাদের জন্য সংকট ও দুঃখ ত্রাতা হয়ে উঠবো আমরা, এটুকু বিশ্বাস রেখে আমি আবার সকলকে সংগ্রামী অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি। ইনকিলাব জিন্দাবাদ।